আজকে যে 13 জন রোগীর পিত্তথলির পাথরের সার্জারি করলাম, তার মধ্যে আপনার পেশেন্ট একজন। অত্যন্ত সুন্দরভাবে আমরা অপারেশনটা শেষ করেছি। এক ফোঁটা ব্লিডিং হয় নাই, 9 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আপনি নিজেই দেখেছেন, অপারেশন থিয়েটারের সামনে ছিলেন, যে ঢুকলো আর বের হলো। এবং অনেকের যে ধারণা যে রোগীর জ্ঞান ফিরে না, সবাই তো আপনারা দেখলেন যে আসলে এইটা সম্পূর্ণ একটা রং কনসেপ্ট। প্রত্যেক রোগীরই অপারেশনের পরেই জ্ঞান ফিরে আসে, ঠিক আছে? আচ্ছা, আপনার রোগীর সাথে অপারেশন করার পরের সাথে আমি কথা বলছি, কথাও বলেছেন? হ্যাঁ, বলছি। আচ্ছা আচ্ছা, ওনার অপারেশনের মানে কেন করলেন? ওনার সমস্যা কি ছিল, কষ্ট কি ছিল? ওনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে হঠাৎ করে একদিন বলতেছে আমার পেটে ব্যথা। পরে বললাম তুমি তো বাজা পেরা খাইছো, আচ্ছা, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আচ্ছা, ওই যে গ্যাস্ট্রিক, সবাই একই ধারণা, গ্যাস্ট্রিক। পরে কটা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইলাম। পরে কয় না ভাই আমার ব্যথাই। পরে টাঙ্গাইল নিয়ে গেলাম, টাঙ্গাইল নিয়ে যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাফ করলাম, পরে ধরা পড়লো পাথর। তো আমি এটা 5 মাস পরে অপারেশন করার মানে হলো যে ওনার সাথে একটা বেবি আছে, বাচ্চা ছোট। পরে টাঙ্গাইল এটা বললো যে পাথর হয়েছে। পরে টাঙ্গাইল থেকে বললো যে এই অপারেশনটা এখানে করা সম্ভব না। কেন? তো উনি বললো যে জটিল। না না, টাঙ্গাইল এটা হয়, এটা ছোট একটা টাঙ্গাইল সেটা হলো আপনার হয় এলো সার্জারি যেটা। আচ্ছা আচ্ছা, কিন্তু নেপোস্কোপি আচ্ছা, কোন গ্রাম্য শহর। আচ্ছা, ঠিক আছে, জি, ডাক্তার আমার কাছে পাঠায়। আচ্ছা, এইখানে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটি হলো যে এই যে পিত্তথলি পাথরের যে ল্যাপারোস্কোপিক সার্জারি, এটি করার জন্য প্রতিটি জেলা শহরেই সার্জন আছেন, ল্যাপারোস্কোপিক সার্জন আছেন। এটি করার জন্য এক শহর থেকে আরেক শহরে যাওয়ার কোনো দরকার নেই। এবং প্রত্যেক সার্জনই অত্যন্ত নিরাপদভাবে, খুবই চমৎকারভাবে এই অপারেশনটা করে থাকেন, ঠিক আছে? জি স্যার। এটা একটা মেসেজ। সেকেন্ড মেসেজ হলো, আমি অনেক রোগী এভাবে পেয়েছি যে তাদের পিত্তথলিতে পাথর আছে, সমস্যাও হচ্ছে, কিন্তু অপারেশনটা করাচ্ছেন না। কেন? তার ছোট বেবি আছে, ব্রেস্ট ফিডিংয়ের সমস্যা হয় কিনা। কিন্তু এই সময়টা দেরি করতে গিয়ে আমি এ পর্যন্ত কম হলেও 4 থেকে 500 রোগী এমন পেয়েছি যে সেই পিত্তথলির পাথর পিত্তনালীতে চলে এসে রোগীর জন্ডিস তৈরি করেছে। পরে ইআরসিবির মাধ্যমে পিত্তনালীর পাথর বের করে পরবর্তীতে পিত্তথলির সার্জারি করতে হয়েছে। আবার এমন অনেক রোগী পেয়েছি যাদের প্যানক্রিয়াটাইটিস হয়েছে, যেটা অত্যন্ত জটিলতা, অত্যন্ত গভীর একটা জটিলতা, ভয়ঙ্কর একটা জটিলতা। এই জন্য আমি বলবো, যদি পিত্তথলিতে পাথর থাকে, বাচ্চার বয়স যাই হোক না কেন, আপনারা যে কোনো একজন সার্জনের মাধ্যমে অপারেশনটি করিয়ে নেবেন। মা ভালো থাকলেই তো বাচ্চাও বেশি ভালো থাকবে, তাই না? মা যদি রোগে ভুগতে থাকে এবং মা যদি ভবিষ্যতে এরকম জটিলতায় চলে যায়, তখন তো বাচ্চার দেখাশোনা কে করবে, তাই না? মায়েরাই তো বাচ্চাদেরকে দেখে, তাই না? সুতরাং এটা, এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে। বাংলাদেশে এই ঘটনাটা প্রায়ই ঘটে থাকে। ইয়াং ফিমেল বেবি হয়েছে, পরে পিত্তথলিতে পাথরের ব্যথা হয়, কিন্তু তারা অপারেশন করে না, এবং যখন একটা জটিলতা হয় তখনই তারা আসে। জটিলতা যাওয়ার আগে আপনারা অপারেশনটি করিয়ে নেবেন। এই যে রস বেরোচ্ছে, এই রসের সাথে দেখছেন না কি বেরোচ্ছে? জি স্যার। কি বের হলো? ছোট ছোট স্টোন, তাই না? ছোট ছোট স্টোন। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে ওনার অপারেশনটা শেষ হয়েছে।